কি কাকুরা কেমন লাগতেছে মারা খাওয়ার পরে? মারা খাওয়ার জন্য এমন করছিল না, মারা খাইছাম। আর বাঙালি মারা দেওয়া শুরু করছে, মানে তোমরা তোমরা আর এই মারা খাওয়ার পরে উঠে যেন দাঁড়াবা, এমনটা অবস্থা বাঙালি রাখবো না ইনশাল্লাহ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকে সিরাজুল এন্টারটেইনমেন্টের নতুন একটি ভিডিও। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হয়তো থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন। বাংলাদেশের একজন অভিনেতা, আর সবচেয়ে বড় কথা সে একজন মুসলিম, তা হয়েও কিভাবে পারলো খ্রিস্টানদের প্রোডাক্টের একটা বিজ্ঞাপন তৈরি করতে? ভাই, এই বিষয়টা নিয়ে সকাল থেকে পোস্ট দেখে আমি ভাবতেছি যে তার কি কোনো একটা ভিডিও দেখে নেই ফিলিস্তিনের শিশুগুলো কিভাবে আত্মনাদ করতেছে, কিভাবে গাজার মানুষগুলা একটুকু খাবারের জন্য দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে। গাজার মানুষগুলা একটু প্রাণ বাঁচানোর জন্য এক জায়গা থেকে আরেক জায়গায়, একটু খাবার পানির জন্য এক জায়গা থেকে আরেক জায়গায়, আর নিজের জীবন বাঁচাইতে নিয়ে সবচেয়ে বড় কথা ঘাস খাইতেছে, তারা পশুর খাবার খাইতেছে, পারছে না আমাদের মতো ভালোভাবে কোনো খাবার খাইতে। আমাদের মতো কি, আমাদের থেকেও নিম্নমানের আমরা যেসব খাবার নষ্ট করি এই ধরনের খাবারও তারা পাইতেছে। আর তাদেরকে যে অস্ত্র দিয়ে মারা হইতেছে, সেই অস্ত্র কেনার যে টাকা যে স্থান থেকে আয় করে, সেই স্থানের স্পন্সর করে আমাদের দেশের এই অভিনেতা। মানুষ যদি হইতো তাহলে তারা পারতো না কোনোদিনই এই শিশুদের আত্মনাদ দেখে একটা মায়ের বুক খালি হয়ে যেতেছে এইসব দেখে এই ধরনের স্পন্সর তৈরি করার জন্য। ভাই কি বলবো, গাজা যতদিন ধরে যুদ্ধ হইতেছে আমি মনে হয় প্রত্যেকটা খবর দেখেছি। প্রাণীদের ঘাস খেয়ে বাঁচতেছে গাজার মানুষ কতটা খাবারের অভাবে পড়লে এই ধরনের কাজ। মরা পশু প্রাণী, যুদ্ধের একটা বোমা লাগা খেতে একটা প্রাণী মারা গেছে, এই মরা পশুর গোস্ত খাইতেছে। আল জাজিরা অ্যারাবিক নামের একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন কি নৃশংসতা। আমি ভিডিও দেখলাম কয়দিন আগে, একটা গাড়ির উপর একটা বোমা পড়ছে, বোমা পড়িয়া লোকটার হাড্ডি পর্যন্ত মনে করেন চিহ্ন পাওয়া যেতেছে না। এতটা অমানবিক নির্যাতন, এতটা অমানবিকতাটা চলতে আছে গাজার মানুষের। আর সেই গাজার মানুষের আত্মনাদ দেখার মতো এমন একটা মানবতর পরিস্থিতি, যে পরিস্থিতির মুখোমুখি না হলে বলে বোঝানো যাবে না। একটা শিশু যেই বয়সে সকালে মায়ের ডাকে ঘুম ভাঙবে, সেই বয়সে মাকে হারিয়ে একটা রাস্তার কিনারে পাথরের উপরে শুয়ে থাকে, কোনো একটা নরম জিনিসও পায় না, বিছানা করে ঘুমাবে, শক্ত পাথরের উপর ঘুম। যেই শিশু মায়ের হাতে খাবার খেবে, সেই শিশু আজ খাবারের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটাছুটি করে, একটু বিশুদ্ধ পানির জন্য এক স্থান থেকে আরেক স্থানে যায়, কিন্তু বিশুদ্ধ পানি পায় না, একটুকু খাবার পায় না। পশুতে খায়, প্রাণীতে খায়, সেই ধরনের খাবার খাচ্ছে পশুর ঘাস, খাচ্ছে মরা পশুর গোস্ত। আরে ভাই, তোমার মধ্যে কি মানবতা বলতে কিছু নাই? ফিলিস্তিনের শিশু আকাশের পানে চেয়ে থাকে, কোন সময় একটা বিমান এসে তাদের উপর গোলা ফেলে হয়তো তাদের প্রাণটা উড়িয়ে নিয়ে যাবে, কোন সময় একটা শত্রু সেনার গুলি তার বুক ছিঁড়ে বেরিয়ে যায়। মা হয়তো মরে গেছে কোনো একটা গোলার আঘাতে, বাবাও হয়তো মরে গেছে কোনো একটা গোলার আঘাতে। মা বাবা কেউ নেই, কেউ যে বলবে খাবারটুকু খাও, সেই ধরনের লোক খাবার তো দেবের দূরের কথা, অন্যরা নিজের জীবন বাঁচানোর জন্য উল্টো খুলে খাবার নিয়ে খেয়ে নিচ্ছে। বিপদে পড়লে এটাই স্বাভাবিক, নিজে পাইছে বাবা না। আর সেই গাজার মানুষের আত্মনাদ দেখার মতো কেউ নেই। আর আমরা বাঙালি হয়ে সেই গাজার মানুষের জন্য আর কিছু করতে না পারি, তাদের মারার জন্য যেই অস্ত্র কেনা হইতেছে, যেই অর্থে, সেই অর্থের নৈতিকভাবে তাদেরকে পঙ্গু করতে পারি, আর সেই পঙ্গু করা থেকে আমরা তাদেরকে আরো উঠাই দেওয়ার চেষ্টা করতেছি, আর তাও আমাদের দেশের সুনামধন্য কিছু অভিনেতার দ্বারা। হায় আল্লাহ! আরে ভাই, কুরবানির ঈদ আইছে, তবু এত টাকা লাগবো? তোরা তো অনলাইনে ভিক্ষা করতে পারতি, তোরা লাইভে যদি কইতে আমরা এত গরিব হয়ে গেছি কি আমাকে সাইডে টাকা ভিক্ষা দেও, এলে অনেক মানুষ দিচ্ছে, তবু দান করতো। বুঝছিস, এই ধরনের স্পন্সর তোদের করা উচিত হবে। আর এ অভিনেতাদের সেক্টর কি বলবো, এরা টাকার জন্য আমার মনে হয় যদি কয় ন্যাংটো নাচতে নিয়ে গিয়ে হেয়াও পারো, এরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে।
কারণ এর আগে জুবান রূপান্তর নাটকের একটা অভিনয় করছে, ডাইরেক্ট মানে সমকামিতাকে স্পন্সর করছে। আর এখন আবার এই যে কোকাকোলাকে স্পন্সর করলো, আমাদের ফেভারিট অভিনেতা। না জানি সামনে আরো কত কি দেখতে হবে এই অভিনয় জগতে। তাই ভাই বলতাছি, গাজার শাসক গোষ্ঠী হামাস যদিও সাহস করে এই যে এই যুদ্ধের জড়াইছে, কি প্রতিবাদ করছে, প্রতিরোধ করছে, কিন্তু কোনো মুসলিম বিশ্বের কোনো নেতাকে আমি দেখছি না অমন ভাবে অগ্রসর হইতে। বলবেন যে রিসেপ তাইপের দোকান, ওই দুই একটা হুঙ্কার দিয়ে চুপ করে বসে। আর মুসলিম বিশ্বের হৃৎপিণ্ড সৌদি আরব, তার কথা আর কি বলবো, সে তো এই ধরনের কোনো ইয়েই নেই। মানে কি বলবো, সে দেখতেছে যে তার পিঠ ব্যস্ত আছে, মানে আরেকজন মহিলাযোগ্য। অনেকেই বলে হিটলার খারাপ, আমি বলি অ্যাডলফ হিটলার একজন বেস্ট মানুষ। অ্যাডলফ হিটলারের একটা ভাষণ দেখেন। Für richtig hältst, ob du glaubst, dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe, dass ich mich in diesen Jahren für dich eingesetzt habe, dass ich anständig meine Zeit verwendet habe im Dienste meines Volkes. Gibst du jetzt eine Stimme ab? Wenn ja, dann tritt für mich ein, so wie ich für dich eingetreten bin. তিনি তার এই কথাই বলছে যে আমি চাইলে প্রত্যেকটা ইহুদিকে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি কিছু সংখ্যক ইহুদিকে বাঁচিয়ে রেখেছি। কেন? কারণ ভবিষ্যৎ প্রজন্ম যেন জানতে পারে এরা কতটা খারাপ জাতি, কতটা নিকৃষ্ট জাতি। কি বলবো আর। আর আমরা বাঙালি, আমরা মুসলিম কান্ট্রি, আমরা মুসলমান হইয়া সেই ইহুদিদের প্রভাব ফেলি। আসলে ভাই ভবিষ্যতে কিয়ামত আর বেশি দূর দূর নেই। আর এই যে মুসলিমদের এই করুণ পরিণতি, এটা নিয়ে আবু তোহা মোহাম্মদ আদনানের একটা বয়ান শুনছেন। আর সেই বয়ান শোনার পরে আমি ভাবলাম যে এগুলা আজব কোনো জিনিস না, মুসলিমরা আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতে থাকবে, একদম মুসলিমদের ইমান শেষ পর্যায়ে চলে যাবে এমন একটা অবস্থা হবে। আর তারই ধারাবাহিকতা এখন চলতেছে। ফিলিস্তিন স্বাধীন হবে নাকি তা জানি না, এমন আছে এই যুদ্ধেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। আর যেই কথা বলতেছিলাম, আপনারা কিন্তু বয়কট চালাইতে আছেন, চালান। আপনি আমার ভিডিও শেয়ার করতে বলবো না, আপনি আপনার নিজের একটা চ্যানেলে, আপনার নিজের একটা অনলাইন যোগাযোগ মাধ্যমে এই বিষয়টা নিয়ে একটা পোস্ট করুন। ইসরায়েলের সকল পণ্য বয়কট করুন। এক টাইম ছিল যে ইসরায়েলের পণ্য বয়কট চলছে, মাঝে কিন্তু এই জিনিসটা থামে গেছিল, আবার ওই জিনিসটা শুরু হয়েছে। এইবার এমন ভাবে বয়কট করব যে বাংলাদেশে যেন কোনো ইসরায়েলি প্রোডাক্ট কেনা পায়। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আজকের মতো বিদায়।